আজকে বানালাম খাস্তা। এই পারফেক্ট ও ইজি খাস্তার রেসিপি আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো একদম দোকানের মতো হয়েছিল, প্রচুর ক্রিস্পি আর খসখসে ভাব হয়েছিল, আর মাত্র 20 টাকায় খরচায় এই খাস্তাটা বানানো যায়। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। দেখো কতটা সুন্দর হয়েছে। এই যে খাস্তা বানানো আমার রেডি। কত অল্প সময়ের মধ্যে খাস্তাটা বানিয়ে নিলাম, তোমরা দেখতেই পারলে। তো তোমাদের একবার আওয়াজটা শোনাই কতটা ক্রিস্পি হয়েছে। পুরো একদম দোকানে কেনার খাস্তার মতো হয়েছে। একটা ভেঙে দেখায়। এই যে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো নিজের হাতের তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে খাস্তা। চা হবার আগে খাস্তা রেডি হয়ে যাবে একদম কম সময়ের মধ্যে, আর অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে খাস্তা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো চলো শুরু করি। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং পাউডার ও বেকিং সোডা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখন আমি এই সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তিল আর অল্প একটু কালো জিরা। এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো আরো কিছুক্ষণ ভালোভাবে এটা মিশিয়ে নেব। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন এভাবে ডাব করলে এই যে মুঠো বেঁধে যাচ্ছে। তো এখন আমি একটু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে। এটা আমি বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি, আর ঠিক এরকম ডোটা আমি বানিয়েছি। বেশি শক্ত এবং বেশি নরম করা চলবে না। এই যে হয়ে গেছে, আর চিনিগুলো গোটা গোটা আছে। আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তারপর ফিরে আসছি। তো এটা আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এই যে অনেকটাই এখন নরম হয়ে গেছে। তারও কিছুক্ষণ একবার মেখে নিই। তো এখন অল্প অল্প করে নিয়ে নিজের মনের মতো করে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে গোল অথবা চারকোনা করতে পারো। তো আমি একটু গোল গোল টাইপের করে নেব। এই যে, তারপর একটা কাঠি নিয়ে নিয়েছি। পাতার মতো একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা তোমাদের মনের মতো পছন্দের ডিজাইন করে নিতে পারো। এই যে কেমন লাগছে দেখতে। এই যে একটা বানিয়ে নিয়েছি, আরো একটা বানিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে এভাবে একটু গোল গোল করে নিচ্ছি, তারপর এভাবে একটু চাপ দিয়ে গোল করে নিচ্ছি।
এই যে, তারপরে এই কাঠি দিয়ে মাঝখান বরাবর এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি, তারপরে এই পাতার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে আরো একটা বানানো হয়ে গেল। এই যে, তো এভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নেব। তো এই যে আমার সবগুলো বিস্কুট খাস্তা বানানো রেডি। এখন আমি খুব ভালোভাবে তেল গরম করে এগুলো তেলে ফ্রাই করে নেব, তোমরা দেখতে থাকো। তো তেলটা আমার গরম হয়ে এসছে, এখন একে একে আমি খাস্তাগুলো দিয়ে দেব। চারটে করে দেবো, বেশি দিলে ভেঙে যাবে, সেই জন্য। একদিকটা ভালোভাবে হবার পরেই আমি আর একদিকটা উল্টাবো, কাঁচাতে উল্টালে ভেঙে যাবার ভয় থাকবে। রেসিপিটা তোমরা দেখতেই পেলে কত সহজে আর কত অল্প সময়ে হয়ে গেল, তাই না? আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়, বানালেই বুঝতে পারবে তোমরা। তো এখন আমি উল্টে দেব। একটু ডিপ ফ্রাই করতে হবে, তাতে করে ভালো ক্রিস্পি হবে। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে এখন আমি তুলে নিচ্ছি। এটা একটু কড়া করেই ভাজতে হবে। এই যে, তো আমি সব খাস্তাগুলো এভাবে ভেজে নেব। খাস্তাটা বানাতে কিন্তু ভীষণ ভালো লাগলো, কারণ যখন আমি ওই পাতার মতো ডিজাইনটা করছিলাম তখন মনে হচ্ছিল যেন ছোটবেলার মতো আমরা খেলা করছি, এরকম একটা ব্যাপার। এই যে খাস্তা বানানো আমার রেডি। কত অল্প সময়ের মধ্যে খাস্তাটা বানিয়ে নিলাম, তোমরা দেখতেই পারলে। তো তোমাদের একবার আওয়াজটা শোনাই কতটা ক্রিস্পি হয়েছে। পুরো একদম দোকানে কেনার খাস্তার মতো হয়েছে। একটা ভেঙে দেখায়, এই যে। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। একদম দোকানে কেনার খাস্তার মতো হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না। হয়তো আমি বললে তোমরা ভাববে যে আমি বাড়িয়ে বলছি, কিন্তু সত্যি খেতে একদম দোকানে কেনার খাস্তার মতোই হয়েছে। আর এখানে আমি চাইলে মিষ্টি কম ও বেশিও দিতে পারি, তো এখানে নিজের মতো করে বানানো যাবে। আর 1 কাপ চা হলে তো খাস্তাটা জমেই যাবে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং খুশি কুকিং রেসিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।